নমস্কার বন্ধুরা, আজকে কাঁচকলা দিয়ে একদম দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা কাঁচাকলা খেতে পছন্দ করেন না তাদের জন্য, আর যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো বটেই। এই রান্নাটা সত্যি অতুলনীয় হতে চলেছে। তো প্রথমেই আমি 4টা কাঁচাকলা ভালোভাবে ধুয়ে এটাকে জলে সেদ্ধ করে নেব। আর লবণ টবণ কিছুই দেবো না, জাস্ট এমনিতেই সেদ্ধ করে নেব। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই জানি কাঁচা কলাতে কী প্রকারের আয়রন থাকে। আর দেখো একদম কালো হয়ে গেছে জলটা। এবার এটা তুলে একটা সাইডে রেখে দেবো। তবে এই রেসিপিটা কিন্তু ইউটিউবে প্রথম আমিই দিচ্ছি, এর আগে কিন্তু কেউ দেয়নি। তাহলে স্কিপ না করে প্লিজ দেখে নেবে। হেলদি একটা রেসিপি আর ভীষণ ইয়াম্মি আর টেস্টি হতে চলেছে। তো এবার আমি শিলনোড়া নিয়েছি, আর এখানে 1 চামচের মতো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে 2 চামচের মতো দিতে পারো। 1 মুঠোর মতো নারকেল কুড়া দিয়েছি, কারণ আমাদের ঘরে সর্ষে সবার আসলে পেটে জারে না, তার জন্য আর দেওয়া হয়নি। তো অল্প একটু আর 1 চামচের মতো জল ছিটিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে শিলনোড়াতে পিষে নেব। আর এটা পিষে নেওয়ার পর আমি এখানে 4 থেকে 5টার মতো লঙ্কা অ্যাড করব। এখানে কিন্তু এই রান্নাটা এতটা ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট কাঁচকলা ভাজবে, সেদ্ধ করবে তুমি, এতটুকুই। তো 4-5টার মতো, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। কাঁচকলা দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্টটা রেডি করে নেব। আর দেখো, মিক্সিতে করলে জল বেশি লাগবে, তার জন্য অবশ্যই শিলনোড়াতেই করবে। আর দেখো, খোসাটা কিন্তু ফেলবে না, এটা দিয়েও ভীষণ ভালো রেসিপি তৈরি হয়। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সেদ্ধ কাঁচাকলা নিয়ে নিয়েছি, এই শিলনোড়াতেই নিয়ে নিচ্ছি দেখো। আর কাঁচাকলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর বেশি ঠান্ডা করা যাবে না। তো মিডিয়াম ঠান্ডা অবস্থাতেই, গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিচ্ছি দেখো। এবার একটু সময় নিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি দেখো। আর যেহেতু একটু গরম আছে, তার জন্য বেশি শক্ত এখনও হয়নি। আর ঠান্ডা হয়ে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে গরম গরম এইভাবেই মাখতে হবে, এইভাবেই খেতে হবে, তাহলেই টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। হ্যাঁ, ঠান্ডা হলে যে টেস্ট আসে না এরকম কিছু না, তবে টেস্টের সামান্য একটু হেরফের তো আসে, আমার মনে হয় এটা। তো ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন তো বুঝতেই পারছো তোমরা, এটা কাঁচাকলার কাঁচা ভর্তা। এটাকে আর তেলে দিয়ে ভাজবো না, জাস্ট এমনি আমি জাস্ট হাতে মেখে বানাচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, আর 1 চামচের মতো সরিষার তেল। তেলটা ছাড়া যে কোনো সেদ্ধই দেখবে ইনকমপ্লিট থেকে যায়। তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি কাঁচাকলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর সর্ষের একটা ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার, সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও, এত সুন্দর গন্ধ তো তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। আর একদম শেষে আরেকটা জিনিস মেশাবো, তো ওয়েট করো দেখবে। তো এখানে আমি নিয়েছি 1 চামচের মতো মালাই, দুধের মালাই, সর যেটাকে বলে। তো তোমাদের ঘরে যদি আরেকটু বেশি থাকে তো আমি বলবো প্লিজ আরেকটু বেশি, 3 থেকে 4 চামচ বা 5 থেকে 6 চামচ তোমরা অ্যাড করতে পারো অনায়াসে। আমার ঘরে 1 চামচ ছিল, আমি দুধ থেকে কোনো মতে অল্প একটু তুলে নিয়েছি। এই মালাইটা দেওয়াতে না, এই কাঁচা কলার ভর্তাটা এতটা পরিমাণ টেস্টি আর মজার হয়, আমি এবার কিন্তু আমার রেসিপিটা ভর্তাটা একদম কমপ্লিট। তবে ধনেপাতা একদমই দেবে না, এটা ধনেপাতা দিলে নারকেল কুড়া আর মালাই, তারপর সর্ষের যে একটা ফ্লেভার, ওটা কিন্তু চলেই যাবে। তো এবার একটু আমি টেস্ট করব। তো আমি একটা বাটিতে নিয়েছি, সামান্য একটু রাইস নিয়েছি, আর একটু ভর্তা দিয়ে ট্রাই করব। বিশ্বাস করবে না, এই ভর্তাটা খালি খাওয়া যায়, এত টেস্টি হয়। যারা ভর্তা প্রেমী আছো আমার মতো, তারা তো এটাকে চেটে পুটে জাস্ট খেয়ে নেবে। তো আমরা তো এই মুঠো খেয়েছি, এত বেশি খেয়েছি, কম পড়ে গেছে আমাদের ঘরে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।